তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সচরাচর জানি যে আমরা কিভাবে ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে হয়, যেটা অল্প কয়েকদিনের জন্য ডিঅ্যাক্টিভ করা হয়, পরে যখন ইচ্ছাধীন হয় তখন আবার লগ ইন করা যায় এটাকে তোমার জিমেল পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। কিন্তু অনেকে এই বিষয়টা জানে না যে আমরা কিভাবে একেবারে আমার আইডিকে আমি ডিঅ্যাক্টিভ করব। সো আমি তোমাদেরকে সেই বিষয়টি জানাবো তুমি কিভাবে তোমার ফেসবুক আইডি একেবারেই ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দিবা। সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার তোমার ডাটা কানেকশন অন করতে হবে। ডাটা কানেকশন আমার অলরেডি অন করা আছে। দেন তুমি ইউসি ব্রাউজারে ঢুকলা, ঢোকার পরে তুমি তোমার যে আইডিটা ডিলিট করবা সেটা লগ ইন করবা। সো আমি লগ ইন করার জন্য ফেসবুকে ক্লিক করলাম। অবশ্যই আমার আইডিটা এখানে অলরেডি লগ ইন করা আছে। দেন তুমি ঢোকার পরে তুমি তোমার প্রোফাইলে ঢুকবা। প্রোফাইলে ঢোকার পরে একেবারে নিচে যাবা। নিচে যাওয়ার পরে একটা অপশন আছে দেখবা হেল্প। ওই হেল্প লেখাটাতে ক্লিক করবা। ক্লিক করার পর দেখেন একটা অপশন আসছে হেল্প সেন্টারে সার্চ করতে হবে তোমাকে, যেটা সেটা লিখতে হবে একটা লেখা যে হাউ টু ডিলিট পার্মানেন্টলি। সো এটা লেখার পরে তুমি সার্চ করবা। সার্চ করার পরে এখানে দেখো অনেকগুলো অপশন আসছে। তারপর ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে হাউ টু আই পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। সো তুমি এটাতে ক্লিক করবা। দেন এখানে একটা লেখা আসছে দেখো হাউ ডু আই পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। তুমি তোমার যে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবা, সো এখানে যেটা নীল লেখা আসছে দেখো, একটা হচ্ছে ডাউনলোড এ কপি অফ ইউর ইনফো, দেন হচ্ছে লেট আস নো। সো আমরা লেট আস নোতে ক্লিক করবো। এখন ক্লিক করার পর এখানে একটা লেখা আসছে দেখো অ্যাকাউন্ট ডিলেশন, অর্থাৎ কনফার্মেশন ফেসবুক অ্যাকাউন্ট ডিলেশন। অর্থাৎ এই ফেসবুক অ্যাকাউন্টটাকে তুমি ডিলিট করতে হলে, কনফার্ম করতে হলে তুমি এখানে তোমার পাসওয়ার্ডটা দিবা। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। দেন আমি সাবমিট করবো। ওখানে দেখো সাবমিট করার পর লেখা আসছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট from the site and will be permanently deleted within 16 days. If you log into your account within the next 16 days, you will have the option to cancel your request. অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে তুমি যদি 14 দিনের ভিতরে তোমার অ্যাকাউন্টটা লগ ইন করো, সেক্ষেত্রে এটা আবার লগ ইন হবে। যদি 14 দিন তুমি লগ ইন না করো, দেন তোমার এটা লগ ইন হবে না, অর্থাৎ আইডিটা একেবারে বাদ হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে তুমি যখন তোমার আইডিটা ফার্স্ট আবার দেন পরে লগ ইন করতে যাবা, তখন তোমার এরকম আসবে, মনে করো তোমার আইডিটা তুমি আবার লগ ইন করবা এই কাজটা সম্পূর্ণ করার পর। দেখো আমি কাজটা সম্পূর্ণ করছি, দেন আমি এখন লগ ইন করবো। পাসওয়ার্ডটা আমার সব দেওয়া আছে আগের। এখন দেখো লগ ইন করার পরে এটা কি আসছে যে কনফার্ম ডিলেশন, আর এটা হচ্ছে ক্যান্সেল ডিলেশন। সো আমি যদি এখানে ক্যান্সেল ডিলেশন দিই, তাহলে আমার যে ডিলিট করার যে অপশনটা আমি তখন তৈরি করেছি সেটা বাদ হয়ে যাবে। আর যদি কনফার্ম ডিলেশন দিই, তাহলে তার মানে কি আমি যে ডিলিট করেছি আইডিটা সেটা থেকেই যাবে। সো তুমি যদি 14 দিনের ভিতরে তোমার আইডিকে আর লগ ইন না করো, এবং লগ ইন করলেও যদি ক্যান্সেল ডিলেশন না দাও, তাহলে তোমার আইডিটা 14 দিন পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সো পরবর্তী ভিডিওটি যদি কেউ মিস করতে না চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবা, বেশি বেশি করে শেয়ার করবা। সো বাই।